তাগিদে ইরানে গিয়ে সড়ক দুর্ঘটনায় বজলুর রশিদ ও মনোয়ার আলী নামে দুই বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুজনের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। 25 মে সোমবার বাংলাদেশ সময় ভোর 4টার দিকে ইরাকের কুর্দিস্তান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। আমার স্বামীর লাশটা যেন অতি দ্রুত আমি দেশে দেখতে পারি। প্রিয় মানুষের এমন হঠাৎ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। দুই পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন। এদিকে জামালপুর 3 আসনের সংসদ সদস্য নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজ ঈদের দিন হলেও পরিবারে নেই কোনো আনন্দ, শুধুই চলছে শোকের মাতম। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার করইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি এলাকার মৃত খলিলুর রহমানের বড় ছেলে মনোহার আলী প্রায় 4 বছর আগে সুদের উপর টাকা নিয়ে জীবিকার সন্ধানে ইরাকে যান। একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দক্ষিণ কোয়ালিকান্দি গ্রামের মৃত আলাউদ্দিন মাস্টারের ছোট ছেলে বজলুর রশিদও 1.5 বছর আগে পাড়ি জমান ইরাকে। তবে তাদের কারো বৈধ কাগজপত্র কিংবা আকামা ছিল না। ইরাকে তারা একটি কনফেকশনারি দোকানে কাজ করতেন। সেখান থেকে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে চলত পরিবার। প্রতিদিনের মতো সোমবার কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। বর্তমানে মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর খবর দেশে পৌঁছালে জামালপুরে দুই পরিবারে নেমে আসে শোকের ছায়া। নিহত মনোহর আলীর স্ত্রী ও 2টি সন্তান রয়েছে। একইভাবে বজলুর রশিদের স্ত্রী ও 2 সন্তানও রয়েছে। প্রিয়জন হারানোর বেদনার পাশাপাশি ঋণের বোঝা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে দুটি পরিবার। স্বজনরা বলছেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষগুলো চিরতরে হারিয়ে গেছে। এখন সন্তানরা যেন অন্তত বাবার কবর দেখতে পারে, সেই জন্য দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা। পাশাপাশি অসহায় পরিবার দুটির পাশে সরকার দাঁড়াবে বলেও প্রত্যাশা করেন তারা। ও গত 4 বছর হয় ইরাকে গেছে। সোমবারে রুট অ্যাক্সিডেন্টে সে মারা যায়। সে অত্যন্ত কষ্ট, অনেক ছোটবেলা থেকে অনেক কষ্ট করত। পরিবারের হাসি ফোটানোর জন্য সে দূর প্রবাসে যায়। তার একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা অটিজম। বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ যেন যত দ্রুত সম্ভব তার লাশটা আমাদের মাঝে ফিরিয়ে দেয়। তার ছেলে মেয়ে যেন বলতে পারে যে ওটা আমার বাবার কবর। আমরা তার এই মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। একটা ঈদের সময় সে ফোন দিয়ে বাড়িতে খোঁজ খবর নিত, ছেলে মেয়েকে দেখতো, ঈদের আনন্দে কুরবানি দিবে, তারপর ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেবে, ঈদের টাকা পাঠাবে। আসলে বলতেই খুব কষ্ট হচ্ছে। ভোটটা ঋণ বাসী করে গেছে। আমার 8 লক্ষ টাকা ঋণ করে যাওয়ার পরে উনি অবৈধ ছিল, কোনো বেতন টেতন পায় না, অবৈধ লোকে। উনি এই অবস্থায় মার্কেটে কাজ করতো। কাজ করে বাসায় ফিরে যাওয়ার পরে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, আকুল আবেদন, আমি লাশটা বাংলাদেশে আনলে আমরা আত্মীয় স্বজন যারা আমরা দেখে শুনে পাড়ায় দিয়ে তারা কি জানাজা করে আমরা মাটি দেওয়ার জন্য এই করছে বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, নিহত দুই পরিবারের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। 2 জন যুবক ইরাকের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর জানার সত্ত্বে মাত্রই আমরা উপজেলা প্রশাসন থেকে সাহায্য নিয়ে শুকনো খাবার নিয়ে উপস্থিত হয়েছিলাম। পরবর্তীতে আমাদের সংসদ সদস্য মহোদয় জানার পরে উনি আজকে তার তহবিল থেকে 10,000 টাকা এবং খাবার উপহার দিলেন এবং তিনি আজকে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে তার লাশ আনার জন্য কোনো জটিলতা হয় তাই তিনি এটা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এবং মিনিস্ট্রির সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে লাশ আনার ব্যবস্থা করবেন। জামালপুর 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের প্রত্যাশা পূরণে ঈদের পর সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হবে, যাতে দ্রুত সময়ের
সময়ের মধ্যে মরদেহ দেশে এনে স্বজনরা দেশের মাটিতেই দাফন করতে পারে। দুই যুবক কর্মসংস্থানের উদ্দেশ্যে ইরাক গমন করেছিল বছর 3 আগে। তো গত 25 তারিখ ইরাকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই দুই যুবকের অকাল মৃত্যু হয়েছে। আমরা পরিবারের সদস্যদের সাথে দেখা করেছি, সাক্ষাৎ করেছি, কথা বলেছি। আমাদের দায়িত্ব হচ্ছে, এবং পরিবারও আশা করে, যে বর্তমান সরকার যেন দায়িত্ব নিয়ে এই যুবকদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনবার ব্যবস্থা করে। আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে এই পরিবারকে আমি আশ্বস্ত করেছি যে ঈদের ছুটির পরে ঢাকায় ফিরে গিয়ে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে লাশ যেন ইরাক থেকে স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় এবং পরিবারের কাছে যেন লাশ পৌঁছে দেওয়া যায়। পরিবার যেন জানাজা শেষে দাফন কাফন করবার সুযোগ পায়, তার জন্যে আমি আমার দায়িত্ব পালন করব আর কি। তো এই মর্মান্তিক এই মৃত্যুতে আমি এবং আমরা সকলেই মর্মাহত, শোকাহত। নিহত দুই যুবকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছে শোকাহত পরিবারগুলো। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।